नमस्कार बंधुरा पार्वती रान्नाघरे सबाइके स्वागत जानिए आबार चले एसेछि आरेकटी नतून रान्ना निये। चलो देखा जाक। आगे उपकरणगुली देखि निई कि कि आछे। प्रथमे निये निलाम बेसन और चालेर गुঁড়ো, हलुद गुঁড়ো, लवण एकसाथे मिशिए একটা पेस्ट বানিয়ে নিলাম। তারপরে সসপ্যানে জল বসিয়ে দিলাম। বাঁধাকপিগুলোকে কেটে একটু ভাপিয়ে নেব। হয়ে গেছে ভাপানো, তুলে নিচ্ছি। এখন ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। বেসনে চুবিয়ে এগুলো এক এক করে আমরা সব বড়ার আকারে ভেজে নেব। এক এক করে আমরা সবগুলোকে ভেজে নেব লাল লাল করে, উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে আমাদের ভাজা। এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দেব আলু। আলুগুলোকে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে আলুগুলোকে আমরা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। আলুটা হতে হতে আমরা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে একটু জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমরা ঢাকনা তুলে আলুটাকে একটু নেড়ে চেড়ে মশলাটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে টমেটো টুকরো দিয়ে দিব। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে এখন আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু চিনি দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিচ্ছি। জলটাকে এখন আমরা একটু ফোটার অপেক্ষা করব। ফোটা ফুটে গেছে। এখন আমরা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফোটাবো যাতে একটু নরম হয়ে যায়। মোটামুটি হয়ে গেছে। এখন একটু উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে গ্যাস অফ করে রেখে দেবো। হয়ে গেছে আমাদের রান্না। এখন আমরা সার্ভ করে দিচ্ছি। আজকে কেমন লাগলো এই রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবে। রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।